এসআইআর এর প্রতিবাদে ধর্মতলায় ধর্ণা মঞ্চে উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তার ধর্ণা দ্বিতীয় দিনে পড়ল। আজ সকালে একেবারে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়াবাড়ি করলে দিল্লি সরকার ফেলে দেব, এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী। এবারেও তো টিম টিম করে জ্বলছে, তার এত তেলের দাম বেড়ে যাচ্ছে, ওদের তেল বেড়ে যাচ্ছে। জিজ্ঞেস করুন এত কিসের অহংকার? আছে তো চন্দ্রবাবু নাইডুর দয়ায় টিকে। টিম টিম করছো, কাউকে ভয় দেখাচ্ছে ইমপিচমেন্ট করব, কাউকে ভয় দেখাচ্ছে এখান থেকে ওখানে প্রমোশন করে দেবো, আমাদের হয়ে কাজটা করো। আরে খবর আমরাও রাখি, তোমরা পেগাসাস করো আর আমরা জনগণ করি। জনগণের থেকে বড় খবর আর কেউ রাখতে পারে না। তাই আবার বলি, বিজেপি সাবধান, ভোট কেটে বাংলাকে করা যাবে না বিভাজন। বাংলার লড়াই করছে, করবে, করতে জানে। আর বেশি কিছু করলে তোমার দিল্লি সরকার ফেলে দেবো, যাও। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিক বাবু, ধর্মতলায় ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দ্বিতীয় দিন, যেখানে তিনি সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন। বলছেন দিল্লিতে চন্দ্রবাবু নাইডুর দয়ায় টিম টিম করে চলছে কেন্দ্রীয় সরকার, তেলের দাম বাড়ছে হু হু করে, বাড়াবাড়ি করলে কেন্দ্র সরকার ফেলে দেবেন তিনি। যত তেলের দাম বাড়বে ততই তো পশ্চিমবঙ্গ সরকারের লাভ। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গবাসীর জন্য চোখের জলে বুক ভাসিয়ে দিল, একবারের জন্য রাজ্য সরকারের প্রাপ্য টাকাটা মকুব করে দেননি। একবার অতীতটা স্মরণ করবেন পশ্চিমবঙ্গের মানুষ। কংগ্রেসের যখন প্রবল গর্ভযন্ত্রণা উঠেছিল, তখন যদি লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি উপস্থিত না থাকতেন, তাহলে তৃণমূল নামক এই দলটির জন্ম হতো না। এই দলটির জন্মদাত্রী যিনি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানির সঙ্গে দাঁড়িয়ে তার আসন সমঝোতার প্রথম ঘোষণা করেন বিষ্ণুকান্ত শাস্ত্রী উত্তর পশ্চিম কলকাতা কেন্দ্রে। তার 4-5 দিন পরেই সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেই কলকাতা থেকে নিজের নাম ঘোষণা করে দিলেন ওই একই কেন্দ্রে। সেদিন মুখ্যমন্ত্রী কার্যত চোখের জল ফেলেছিলেন দিল্লিতে গিয়ে, বলেছিলেন আমি কংগ্রেস ভেঙেছি, কংগ্রেস আমায় খুন করে ফেলবে। সেদিন যদি বিষ্ণুকান্ত শাস্ত্রী নিজের নামটি নিজের থেকেই প্রত্যাহার না করে নিতেন, তাহলে হয়তো আজকের তৃণমূল কংগ্রেসকে আপনারা দেখতে পেতেন না। তৃণমূল কংগ্রেস গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়ে যারা পশ্চিমবঙ্গের মানুষের হাত থেকে ক্ষমতার বাগডোর নিয়েছিলেন, যারা বলেছিলেন না মানুষকে ভয় মুক্ত করব, তারা গোটা সমাজকে একটা খোলা বাজারই শুধু বানিয়ে দেননি, মানুষের মৌলিক অধিকারগুলোকে পদদলিত করেছেন। মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে রোজ এক এক ধরনের অদ্ভুত বার্তা দিয়ে যাবেন, কিন্তু বিশ্বাস করুন, এই কোনো বক্তব্যের, কোনো বিবৃতির, কোনো গ্রহণযোগ্যতা আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই। যারা ডেঙ্গির মশা মারতে পারে না, তারা মোদি মারবে। পশ্চিমবঙ্গের মানুষ এতটা রাজনৈতিকভাবে মূর্খ নয়, অচেতন নয়, যে ধরনের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা তাদের কাছে থাকবে। শ্রমিকদা, ধন্যবাদ। অন্যদিকে বিজেপির পরিবর্তন যাত্রার মধ্যে কলকাতা থেকে জেলার বিভিন্ন জায়গা থেকে সামনে এলো অশান্তির ছবি। পুরুলিয়ার বলরামপুরে বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতোর গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অন্যদিকে বীরভূমের কীর্ণাহারে তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে বিজেপির গাড়ি যাওয়ার সময় জয় বাংলা স্লোগান তোলে তৃণমূল। পুলিশের সামনেই দুপক্ষের হাতাহাতি বেঁধে যায়। পাল্টা তৃণমূল পার্টি অফিসের সামনে রাখা চেয়ার ভাঙচুর করে বিজেপি। বচসা, ধাক্কাধাক্কি, বিজেপি বিধায়কের গাড়িতে ভাঙচুর। শুক্রবার বিজেপির পরিবর্তন যাত্রার মধ্যেই কলকাতা থেকে জেলা দিকে দিকে অশান্তির ছবি। 14ই মার্চ ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদী, তার আগে দিকে দিকে চলছে বিজেপির পরিবর্তন যাত্রা। ইতিমধ্যেই পুরুলিয়ায় ঢুকছে পরিবর্তন যাত্রার সুসজ্জিত গাড়ি, যা শনিবার পুরুলিয়ার বলরামপুরের ওপর দিয়ে যাওয়ার কথা। তার আগে বিজেপির তরফে পতাকা লাগানো হচ্ছিল। বিজেপির অভিযোগ, তাদের দিকে পাথর ছোড়ে তৃণমূলের লোকজন।
বলরামপুরের বিজেপি বিধায়ক মানেশ্বর মাহাতোর গাড়িতে ভাঙচুর করা হয়, অভিযুক্ত তৃণমূল। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর হামলা চালানো হলো। এটা তৃণমূলের জেহাদি বাহিনী জীবন মারার একটা আক্রমণ চালায়। আমার যদি সিকিউরিটি না থাকতো আজকে আমাকে হয়তো ওইখানে মারিয়ে শেষ করে দিত। বিজেপির কর্মীরা তারা একটা নাটকীয়ভাবে একটা এমন পরিস্থিতি সৃষ্টি করে তারা নিজেরাই তাদের গাড়ি ভাঙচুর ইত্যাদি ইত্যাদি করে তারা একটা প্রকাশ্যে আসতে চাইছে। বীরভূমের কীর্ণাহারে তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে বিজেপির গাড়ি যাওয়ার সময় রাস্তার দুদিক থেকে দলীয় পতাকা হাতে জয় বাংলা স্লোগান তোলে তৃণমূল। পুলিশের সামনেই দুপক্ষের হাতাহাতি বেঁধে যায়। পাল্টা তৃণমূলের পার্টি অফিসের সামনে রাখা চেয়ার ভাঙচুর করে বিজেপি, ছিঁড়ে দেয় ফ্লেক্স। 9 মার্চ নিউ টাউনে পরিবর্তন যাত্রা রয়েছে, তার আগে দিন নিউ টাউনে বাইক মিছিল করে বিজেপি কর্মী সমর্থকেরা। মিছিল ডিরোজিও কলেজের কাছে পৌঁছলে পুলিশ বাধা দেয়, এরপরই বচসা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। মুর্শিদাবাদের বড়াতে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। শুক্রবার কোচবিহারের তুফানগঞ্জের ওপর দিয়ে পরিবর্তন যাত্রা যায়, সেই উপলক্ষে রামহরি মোড়ে মঞ্চ তৈরি করে বিজেপি। অভিযোগ, সেই মঞ্চ খুলে দেয় পুলিশ। পরে অস্থায়ী মঞ্চ থেকেই পুলিশকে হুঁশিয়ারি দেন সুকান্ত মজুমদার। দেখুন পুলিশের ভাইরা, আমি শুনলাম এখানে একজন নতুন অফিসার এসেছে, তার নাম নাকি দিগ্বিজয় নাকি। পরিষ্কার বলে দিচ্ছি, যতখানি আপনার দায়িত্ব ততখানি পালন করুন। পিসিমাকে মা মনে করে যদি দায়িত্ব পালন করতে যান, আমরাও কিন্তু টাইম এলে পিছিয়ে দেবো, তখন কিন্তু মাথায় রাখবেন। যদিও পুলিশের দাবি এই কর্মসূচির অনুমতি নেওয়া হয়নি। রথের প্রথা শুরু হলে উল্টো রথের প্রথা দিয়ে শেষ করতে হয়। আবার কিন্তু গুজরাট মধ্যপ্রদেশে যেতে হলে ওই ম্যাটাডোর করে রথে করে চড়ে যেতে হবে। ওটা ম্যাটাডোর না, 5 স্টার হোটেল গাড়ি, বাস। ভলভো বাসের থেকেও সুপার ভলভো, তাতে খাওয়া দাওয়া থাকা, কিচেন, আরাম সব আছে। ভাবুন, এমন রথ যেখানে খাওয়া হচ্ছে, শোয়া হচ্ছে। শনিবার খড়গপুরে বিজেপির পরিবর্তন যাত্রার আগে এদিন তার সমর্থনে দিলীপ ঘোষের নেতৃত্বে বাইক র্যালি হয়। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।